আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই তো আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে কথা বলবো অন্য আরেকটা বিষয় নিয়ে, যারা কিনা বর্তমানে ইউটিউবে খুব ট্রেন্ডিং এ আছে, যাদের ভিডিও মানুষ দেওয়া মাত্রই দেখা শুরু করে দেয়, তাদের মধ্যে দু একজনকে নিয়ে আজকে কথা হবে। তার আগে আমি কি কাজ করছি সেটা একটু আপনাদেরকে বলে দিই, তা না হলে তো আবার আপনারা বুঝতে পারবেন না যে আমি কি করি। যেহেতু চলেই আসছে মোটামুটি ভালোই শীত পড়ে রাতের বেলা, তো এই জন্য ভাবলাম যে রোদ যেহেতু ওঠে কম বেশি, আর কিছুদিন পরে তো রোদ একদমই দেখা যাবে যে ওঠে না, তো এখন হচ্ছে কমফোর্টারগুলো একটু শুকা দিয়ে নিই। তাই হচ্ছে আমি এখানে কমফোর্টারগুলো বের করছিলাম। আমি কিন্তু প্রতিবার হচ্ছে শীতের শেষে কমফোর্টারগুলো ভালো করে ক্লিন করে তারপর রোদে শুকা দিয়ে এরকম করে হচ্ছে বড় একটা চাদর দিয়ে পেঁচিয়ে এভাবে পলিথিনে করে রেখে দিই। যেহেতু এগুলোর কাভার নেই তাই এগুলো এইভাবেই রাখতে হয়। তো এটা করছিলাম সকালে নাস্তা খাওয়ার পরে। ঘর একটু এলোমেলো, আজকে টুকটাক ঘরের একটু কাজও করা হয়েছে। আসলে আমি হচ্ছে আজকে সারাটা দিন এগুলা নিয়েই পড়েছিলাম, যেহেতু এগুলা খুব লং একটা প্রসেসিং। এগুলো সব বের করো, সব কিছু গুছিয়ে রাখো, তারপর আবার সবকিছু ক্লিন করতে হয়, সবকিছু করে হচ্ছে ঘরের অন্যান্য কাজও করতে হয়। তাই এজন্য আমি হচ্ছে ঘরটা পুরোপুরি পরিষ্কার না করে ভাবলাম যে আগে এগুলো শুকা দিয়ে তারপরে হচ্ছে এসে ঘরের যে বাকি কাজগুলো এগুলো করে নিব। তো এখন হচ্ছে আমি আর আপনাদের ভদ্রলোক যাব ছাদে। ছাদে গিয়ে হচ্ছে এগুলো শুকা দেব, আর হচ্ছে এসে বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে কি কি কাজ বাকি আছে ওইগুলা যতটুকু পারি। আসলে যখন খুব বেশি কাজে থাকি তখন তো ভিডিও ওইভাবে করা হয় না। এখানে যেহেতু আপনাদের ভদ্রলোক ছিল, তাও আমাকে একটু ছাদে যাওয়ার পর ভিডিও করে দিয়ে। এখন চলে যাই মূল টপিকে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যেই টপিক নিয়ে আজকে ভিডিওটা বানানো হয়েছিল সেটা নিয়েই কথা বলি। আমি যদি ইউটিউবের খুব পরিচিত কিছু মুখের কথা বলি, যেমন বাংলাদেশি ব্লগার মম তিশা, বাংলাদেশি ব্লগার মিম, মাল্টি ব্লগ শারমিন, ওদের যে বাবু, তারপর বাবুর ভাই, ফ্রেন্ড উইথ ব্লগ, ওদের সবার নাম যদি বলি, ওদের মধ্যে বেশি কাজ করতে করতে ক্লান্ত। এখন যাব এগুলো ছাদে শুকা দিব, ছাদে শুকা দিয়ে তারপরে এসে বাকিগুলো গুছাবো। তো এখন কয়টা বাজে? যদিও বাইরে আজকে কোনো রোদ নাই, এখন প্রায় 2টার কাছাকাছি বাজে। তো যাই, ছাদে যাই। ঘর পুরো এলোমেলো, একদম এলোমেলো। হ্যাঁ আচ্ছা। বেশিরভাগ মানুষই হচ্ছে ভিডিও থাকে একরকম, টাইটেল থাম্বনেল ওইগুলা থাকলে আরেক রকম, যেটা কিনা ভিডিওর সাথে কোনো মিল নেই। বিশেষ করে তিশা আর হচ্ছে বাবুর যে ভাই, ফ্রেন্ড উইথ ব্লগ, ওনাদের যেই চ্যানেল, এই দুইজনের তো বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয় যে ভিডিও একরকম থাকে, টাইটেল আর থাম্বনেল থাকে অন্যরকম। যেগুলা দেখলে দেখা যায় যে টাইটেল আর থাম্বনেল দেখে মানুষ ভিডিওতে ঢোকার পর দেখা যায় যে সেখানে অনেক কিছু লেখা থাকে। তো যাই হোক, ওনাদের এইগুলা না মোটেও ভালো লাগে না। একটা আকর্ষণ দিয়ে রাখে, ঠিক আছে, আকর্ষণের জন্য মানুষ দিবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এরকম মিথ্যা করে দেওয়াটা তো মোটেও উচিত না। উচিত কি উচিত না আসলে সেটাও বলবো না, এটা ওনাদের আমি বলবো যে রুচির অভাব বা যাই হোক, ওটা আমার মোটেও পছন্দ না। এটা হলো সব থেকে বড় কথা। তো ওনাদের মধ্যে সবাইরই এমন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয়। বিশেষ করে আমি যদি ফ্রেন্ড উইথ ব্লগের কথা বলি, ওনার তো মানে বেশিরভাগ ভিডিও, ওনার চ্যানেলের বেশিরভাগ ভিডিওতেই এগুলা থাকে। এগুলা ছাড়া উনি আর কোনো কিছু মনে হয় যে পারে না দিতে। যাই হোক, এখন হচ্ছে আমি ছাদে চলে আসছি এগুলো শুকা দেওয়ার জন্য। আপনাদের ভদ্রলোক ছিল দেখে আমাকে একটু ভিডিও করে দিয়েছে, তো এই ওর ভিডিওগুলাই এখানে আমি দিয়ে দিয়েছি। জানি না কেমন হয়েছে, ভিডিওটা কেমন লেগেছে আপনাদের ভদ্রলোকের করা, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি কমফোর্টারে যেই কাভারগুলো বানিয়েছি চাদর দিয়ে, আমি হচ্ছে ঘরে যেই চাদরগুলো আমরা ইউজ করি না, ওই চাদরগুলো দিয়ে হচ্ছে এগুলোর কাভার বানিয়ে নিয়েছি। নিজেই মেশিনে সেলাই করে নিয়েছি, 3 পাশ সেলাই করে, এক পাশটা জাস্ট একটু খোলা রেখেছি, ওইটাতেই হচ্ছে দেই। তো ওইগুলো একটু শুকা দিয়ে নিচ্ছিলাম। এই যে দেখা যাচ্ছে রোদ কিন্তু একদমই নাই, এখানে ফোনের ক্যামেরাতেই বোঝা যাচ্ছে যতটুকু আছে খুবই কম, এগুলার তাপ লাগবে না। তো
তো আমি আসলে দিচ্ছিলাম যেন একটা গন্ধ থাকে, যে গন্ধটা যেন বের হয়ে যায়, এই জন্য হচ্ছে 1-1.5 ঘন্টার জন্য একটু দিয়ে আসছিলাম ছাদে। ওইগুলো ছাদে শুকা দিয়ে তারপর ঘরে এসে তো বাকি কাজগুলা করেছি। আসলে গতকালের ভিডিও ছিল এটা, শুক্রবারের। আমি তো শুক্রবার কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ঘরে একদমই সুন্দর কাজ ছিল, মানে অনেক কাজ ছিল। আর যেহেতু শুক্রবার ছিল তাই ঘরে টুকটাক কাজ টাজ করে নামাজ পড়ে ওই সময়টা আর পাইনি যে এখানে আমি ভিডিও করতে পারবো। তো যেহেতু ভিডিও করতে পারিনি তাই শেয়ার করি না। আর এটা ছিল সন্ধ্যায় হচ্ছে চিতই পিঠা বানিয়েছিলাম, এখন হচ্ছে চিনি দিয়ে খাচ্ছে। তো ভর্তা করিনি, এজন্য আসলে ভর্তা দিয়ে খাওয়া হয়নি। আর এটা ছিল পরদিন সকালবেলা, মানে আজকে সকালবেলার ভিডিও। সকালেও হচ্ছে চিতই পিঠা করেছিলাম। আর এই যে এখানে আমি চিতই পিঠা বানাচ্ছি গরম গরম, ভর্তাটা আগেই করে রেখেছিলাম। তো এখান থেকে হচ্ছে চিতই পিঠা গরম গরম হয়ে গেলে ঘরে নিয়ে তারপর ওদেরকে দিব, ওরা ভর্তা দিয়ে খাবে সকালের নাস্তায় গরম গরম চিতই পিঠা শুটকির ভর্তা দিয়ে, এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর শুধু যে পিঠা এটা কিন্তু না, পিঠার সঙ্গে ভর্তাটা হলে আরো বেশি মজা লাগে। আর যদি সাথে হয় সকালবেলা ভাপা পিঠা, তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, যখন যেটা রিজিকে আছে সেটাই খাওয়া হবে। আজকে হুট করে এটা বানানো হলো, ঘরে ছিল, আপা পাঠিয়েছিল, তো সেটা দিয়ে অল্প একটুই হয়েছে, সেটাই বানিয়েছি। তো এখন হচ্ছে এই যে গরম গরম কি সুন্দর করে তাওয়া থেকে উঠে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে আমি ওদেরকে বললাম তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি গরম গরম পিঠা দিচ্ছি, তোমরা খেয়ে নিবা। ওরা ওইদিকে ফ্রেশ হচ্ছে আর আমি হচ্ছে এখানে গরম গরম পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠার এভাবে খাওয়াগুলো কিন্তু গ্রামেই বেশি মজা হয়। আমরা শহরে যতই মজা করে বানাই না কেন, গ্রামে যে মাটির চুলায় বানানোর পর চুলার পাশে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। ছোটবেলায় খেয়েছিলাম অনেক, এখন বড় হয়ে আমি আমার বাচ্চাদেরকে ওইসব গল্পগুলো শোনাই আর তারা শুনে। তো যাই হোক, কি আর করার, ছোটবেলায় আর যেতে পারবো না, ওইগুলা মনে করে শুধু আফসোস করতে পারবো। এখন হচ্ছে আমরা নাস্তা খাওয়ার পর চলে এসেছি একটু দারাজের অফিসে। ভাবির আরও একটা পার্সেল আসছে, তো এখান থেকে হচ্ছে আমি ভিডিওটা করে নিলাম, কারণ হচ্ছে এই লোকেশনটা অনেকেই চিনে না, তো আমাদের পরিচিতি আমাদের বাসার অনেকেই চিনে না। তো ওদের জন্য হচ্ছে আমি এটা ভিডিও করে নিলাম, আস্তে আস্তে যাচ্ছিলাম আর এটুক ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন। বিদায় নিয়ে নিব সবার কাছ থেকে, যাওয়ার আগে বলছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।